ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 অনুশীলনীর 13 নম্বর অঙ্কের 6 নম্বর অঙ্কটা করাবো আর 16 নম্বর অঙ্কটা করাবো। এই দুইটা অঙ্ক আজকে করাবো। দেখো 13-6 কি বললো, 2 sin x cos x equal to sin x শর্ত দেওয়া হয়েছে একটা 0 less equal x less equal 2 পাই। অঙ্কে চলে যাই আমরা। দেখো সমাধান করতে বলা হলো। শর্তটা এটা একটু আগে আমি পড়লাম শর্তটা, আর অঙ্কটা 2 sin x cos x equal to sin x। তাহলে আমরা এই ডান পাশের sin x কে আমরা মাইনাস করে বাম পাশে নিয়ে আসলাম, ডান পাশে শূন্য বসলো। এখন দেখো এখানেও sin x আছে, এখানেও sin x আছে, একটা sin x কমন নিলাম, আমাদের থাকলো 2 cos x minus 1। এবার আমরা হয় অথবা করলাম sin x equal to 0, sin x equal to sin এর 0-তে বা 0 ডিগ্রিতে 0 আছে তাই বসালাম, আর পাই মাইনাস 0 করলাম। পাই 180 ডিগ্রি থেকে যদি 0 ডিগ্রি মাইনাস হয় 180 ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে থাকে, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন পজিটিভ। এরপরে আমরা এটা করলাম আমরা 2 পাই মাইনাস 0, 2 পাই মানে 360 ডিগ্রি, তাহলে প্রথম চতুর্ভাগে থাকে, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে সাইন পজিটিভ। তাহলে আমরা সাইন বাদ দিয়ে দিলাম সবগুলো, তাহলে x ইকুয়াল টু পাইলাম আমরা 0, আর এখান থেকে পাইলাম পাই, আর এখান থেকে পাইলাম 2 পাই। অথবা 2 cos x minus 1 equal to 0, 2 cos x equal to 1, 1টাকে ডান পাশে নিয়ে নিলাম, cos x equal to হাফ, বাম পাশে 2টাকে নিচে নিয়ে নিলাম। এখন হাফ মানে cos এর 60 ডিগ্রি, পাই বাই 3। এরপরে আমরা আরেকটা নিতে পারি 2 পাই মাইনাস পাই বাই 3, 2 পাই মানে 360 ডিগ্রি থেকে পাই বাই 3, 60 ডিগ্রি চলে গেলে তৃতীয় চতুর্ভাগে থাকে, চতুর্থ চতুর্ভাগে থাকে। চতুর্থ চতুর্ভাগে কিন্তু সেক cos সেক এরা পজিটিভ। তাইলে আমাদের কি রইল আমরা দেখি, cos x equal to cos পাই বাই 3 equal to, এটাকে লসাগু করলাম, 3 দুগুণে 6, তার থেকে 1 গেলে 5 থাকে, 5 পাই বাই 3। তাইলে আমরা cos cos বাদ দিয়ে দিলাম, x equal to আসলো আমাদের পাই বাই 3 আর একটা 5 পাই বাই 3। টোটাল আমাদের x এর মান তাহলে কতগুলো হলো, 0 পাই বাই 3 পাই 5 পাই বাই 3 তারপরে 2 পাই। এটা কিন্তু নির্ণয় সমাধান হয়ে গেল, সেই সাথে আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা দেখে আসি। দেখো 16 নম্বর অঙ্কটা আজকে করাবো আমরা। একটি সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং সবচেয়ে ছোট কোণের পরিমাণ 15 ডিগ্রি হলে অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজ চাইলে আমাদের কাছে। অঙ্কে চলে যাই আমরা। দেখো 16 নম্বর অঙ্কটা আমরা চিত্রটা এঁকে ফেললাম। সমকোণী ত্রিভুজ বলা হয়েছিল, সবচেয়ে ছোট বাহু এবিটা, সবচেয়ে ছোট বাহু তার দৈর্ঘ্য আছে 7 সেন্টিমিটার দেওয়া ছিল। আর সবচেয়ে ছোট কোণ এখানে আমরা চোখের আন্দাজে দেখতে পারি, সি কোণটা সবচেয়ে ছোট, এই কোণটার পরিমাণ 15 ডিগ্রি। তাইলে ত্রিভুজ এবিসিএ এটা যদি আমরা পিথাগোরাস, এই কোণটা আমরা যে কোণটা নেব সেটার ভূমি আর অতিভুজের সাথে থাকবে। তাহলে আমরা সাইন কোণ এইটা যদি নেই এসিবি, তাহলে অতিভুজ কিন্তু এখানে এসি, তাই না? তাইলে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি, এবিটা লম্ব, এটা ভূমি, বিসিটা ভূমি, কোণটা সবসময় ভূমি আর অতিভুজের সাথে থাকে। তাইলে এই কোণের পরিমাণ 15 ডিগ্রি বসালাম, এখানে এবি বাই এসি, এবির মান 7 বসালাম, এসির মানটাই কিন্তু আমাদেরকে চাওয়া হয়েছে। তাহলে এসি রাখলাম, আর গুণ করলাম, এসি ইন্টু সাইন 15 ডিগ্রি ইকুয়াল টু 7। এরপর আমরা এসি রেখে সাইন 15 ডিগ্রিটা 7 এর নিচে দিয়ে দিলাম। আমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে সাইন 15 ডিগ্রির মান হবে 0.2588।
এটা দিয়ে যদি আমরা 7কে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সারটা আছে 27.05 সেন্টিমিটার প্রায়। এটা অ্যান্সার হয়ে গেল। সেই সাথে আমাদের দুটো অঙ্ক হয়ে গেল। লেসনটাও আজকে শেষ করছি। নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবে। See you next.